মাছই বলুন, সমস্ত কিছু। মাঝখানে হঠাৎ করে দেখলাম রবীন্দ্রনাথের কথা তো ওনারা ধরছেন না, রবীন্দ্রনাথকে ওনারা তো মানে ত্যায্য কবি বা ত্যায্য সাহিত্যিক করার জায়গায় রয়েছেন, কিন্তু ওনার সেই আইন অমান্য বা ওই সেই যেটা ভারতের স্বাধীনতার সময় হয়েছিল যে স্বদেশী আন্দোলন যেটাকে বলি, সেই স্বদেশী আন্দোলনের মতো ওনারা শুরু করেছেন। মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা রে তোদের, এর বেশি আর সাধ্য নাই। হঠাৎ করে মায়ের দেয়া মোটা কাপড় নয়, অন্য যে মা মানে ভারতবর্ষের দেয়া যে মোটা কাপড়, সেটা ওনারা আগুন জ্বালানোর চেষ্টা করছেন, কখনো শাড়ি জ্বালানোর চেষ্টা করছেন, কখনো ওই জ্বালানোর চেষ্টা করছেন। অদ্ভুত, আমি অবাক হয়ে যাই যে এই সমস্ত সকল ভাট আর কি, মানে এগুলো তো আজকের দিনে ভাট ছাড়া কিছু নয়। সেই সময় স্বাধীনতার যুগে এগুলোতে একটা বিরাট ইমোশন ছিল, এই নিয়ে মানুষ রাস্তায় নেমে